প্রায় 14 বছর পর প্রথমবারের মতো জাতীয় পাঙাশ মাছ কিনতে যাচ্ছি। সেজন্য সকাল সকাল ঝটপট রেডি হয়ে বাজারে যাওয়ার জন্য বের হলাম। মাছের বাজারে যাওয়ার আগে এটিএম থেকে আমি আমার প্রয়োজনীয় কিছু টাকা উঠিয়ে নিলাম। এই টাকা নিয়ে সরাসরি মাছের বাজারে চলে যাব পাঙাশ মাছ কেনার জন্য। এখানে এসে দেখে দেখে সবচেয়ে ছোট একটা মাছ নিয়েছি। আমি সব সময় বাজার থেকে মাছ কেটে বাসায় নিয়ে যাই, তো আজকে আমি এই মাছটা কাটতে দিয়েছি। ছোটবেলাতে এই পাঙাশ মাছ ছাড়া কোনো মাছই খেতাম না, কিন্তু বড় হওয়ার পর আমার সবচেয়ে অপছন্দের একটা মাছ হয়েছে। তো বাজারে থেকে মাছটা কেটে বাসায় এনে সুন্দর করে ধুয়ে নিয়েছি। সবগুলো মাছই ফ্রিজে রেখে দিয়েছি। আজকে এই কয়েকটা মাছই রান্না করব। মাছের মধ্যে লবণ, হলুদ আর মরিচের গুঁড়া একটু বেশি পরিমাণে দিয়ে সবকিছু ভালোভাবে মাখিয়ে নিলাম। এবার চলে এসেছি মাছটা রান্না করার জন্য। আজকে কিন্তু প্যানের মধ্যে অনেকটা পরিমাণে সরিষার তেল দিয়েছি। তো যাই হোক, তারপর এক এক করে সবগুলা মাছে আমি সুন্দর করে ভেজে নিলাম। একটু সময় নিয়ে পাঙাশ মাছটা সুন্দর করে মচমচে করে ভেজে নেব। এই তো দেখো, সবগুলা মাছই অনেক সুন্দর করে মচমচে করে ভেজে নিয়েছি। দেখতে তো খুবই সুন্দর লাগছিল। জানি না আজকে খেতে কেমন হবে। তোমরা কে পাঙাশ মাছ খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে দিও। আজকের এই পাঙাশ মাছের তরকারিটা আমি কয়েক ধরনের সবজি দিয়ে রান্না করব। সবজি হিসেবে বেগুন, ঢেঁড়স আর ডাঁটা দিয়েছি। সবকিছু মশলার সাথে ভালো করে কষিয়ে নিলাম, সাথে সেই ভাজা মাছগুলো দিয়েছি। যেহেতু এই পাঙাশ মাছটা আমার কাছে একটু গন্ধ আসে, সেজন্য কষিয়ে ভালো করে রান্না করে নিলাম। হালকা করে ঝোল রেখেছি, আর রান্না করার পর তরকারিটা দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগছিল। ফ্রিজে কিছু মুরগির পা, মাথা আর কলিজা ছিল, তো সেইগুলো পেঁয়াজ দিয়ে একটু ভুনা করে নিলাম। বাজার থেকে এক আটি ডাঁটা কিনে নিয়ে এসেছিলাম, সেইখান থেকে এই শাকগুলো তুলেছি। শাকগুলো মরিচ, পেঁয়াজ দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। তারপরে রসুন আর সরিষার তেল দিয়ে সুন্দর করে বাগার দিয়ে নিয়েছি। রান্না বান্না সবকিছু করা শেষ হয়েছে। এখন চলে যাব গোসল করার জন্য। ইতিমধ্যে আমি গোসল করে রুমে চলে এসেছি, আর গোসল করার পর প্রত্যেকবারের মতো আমার অনেক বেশি ক্ষুধা লাগে। তো এখন চলে এলাম দুপুরের খাবার খাওয়ার জন্য। তরকারি রান্না করার সময় আমি একটা ভাজা মাছ রেখে দিয়েছিলাম, তো এটা দিয়ে আমি প্রথমে খেয়ে নেব। এরকম মচমচে করে মাছ ভেজে খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। ভেবেছিলাম পাঙাশ মাছটা খেতে আগের মতোই গন্ধ আসবে, কিন্তু এই মাছটা ভাজা খেতে খুবই ভালো লাগছে। তো মাছ ভাজি দিয়ে ভাত খাওয়ার পর এরপরে সেই ডাটা শাকগুলো নিয়েছি। আমি যখনই বাড়িতে যাই, আমার মা প্রত্যেক দিনই আমার জন্য বিভিন্ন ধরনের শাক রান্না করে। আসলে আমার কাছে মাছ, মাংস এগুলোর চাইতে এই সিম্পল খাবারগুলো খেতেই সবচেয়ে বেশি ভালো লাগে। তারপরে সেই মুরগি ভুনা দিয়ে ভাত খেয়ে নিলাম, সাথে একটু শসা আর লেবুও নিয়েছি। আজকে আমি একটু একটু করে অনেক ধরনের আইটেমই রান্না করেছি। শুধুমাত্র আজকে না, প্রত্যেক দিনই ট্রাই করি 2টার বেশি তরকারি রান্না করার জন্য। এক তরকারি দিয়ে ভাত আমি একদমই খেতে পারি না, আর সেজন্য চেষ্টা করি কয়েক ধরনের আইটেম রান্না করার জন্য। তো সবকিছু দিয়ে ভাত খাওয়ার পর সব শেষে আমি এই পাঙাশ মাছের তরকারিটা নিয়েছি। একটু লেবু দিয়ে সবজির সাথে এই পাঙাশ মাছের তরকারিটা খেতে মাশাআল্লাহ অনেক বেশি মজা লাগছিল। তবে যাই খাই, আমি কোনোদিনও কখনো কোনো মাছের চামড়া খাই না। আলহামদুলিল্লাহ, এগুলো দিয়ে আজকে দুপুরে খাবারটা শেষ করলাম। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।